বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো দোল পূর্ণিমার দিনে সন্ধেবেলায় জ্বালিয়ে দিন এই একটি প্রদীপ। ঘরে সুখ, শান্তি ও আর্থিক সমৃদ্ধি বজায় থাকবে এবং বদলে যাবে আপনার ভাগ্য। আপনার জীবনে যদি অর্থ কষ্ট থেকে থাকে অথবা সাংসারিক জীবনে কলহ অশান্তি যদি নিত্যদিন বাড়তেই থাকে, এছাড়াও যদি এমন পরিস্থিতির সম্মুখীন হন যে দুঃখ দুর্দশা আপনার পিছু ছাড়ছে না এবং আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। বন্ধুরা, ঈশ্বরের আশীর্বাদে আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো এমন একটি উপায় সম্পর্কে যা দোল পূর্ণিমার দিনে অথবা হোলির মতো পবিত্র দিনে আপনার জীবনের সকল প্রকার দুঃখ ও দুর্দশা নিমেষেই দূর করতে পারবেন। বিস্তারিত আলোচনার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, দোল যাত্রা একটি হিন্দু পবিত্র উৎসব। এই উৎসবকে আবার বসন্ত উৎসবও বলা হয়ে থাকে। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোল যাত্রা অনুষ্ঠিত হয়। এই মহা পবিত্র দোল পূর্ণিমার দিনে একটি মাটির প্রদীপ আপনার ভাগ্যকে পারে সম্পূর্ণভাবে বদলে দিতে। তবে বলে দিই, এই মাটির প্রদীপ যখনই আপনি জ্বালাবেন সেই প্রদীপ আপনাকে জ্বালাতে হবে কিন্তু ঘি দিয়ে। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক দোল পূর্ণিমার দিনে কোন জায়গায় প্রদীপ জ্বালালে কি ফল পাওয়া যায়। বন্ধুরা, প্রত্যেকের জীবনেই অর্থ সমস্যা হলো অনেক বড় সমস্যা। টাকা পয়সা না থাকলে সমাজে মান সম্মান কিছুই পাওয়া যায় না। যার কাছে টাকা পয়সা থাকে না সে সমাজে প্রত্যেকের কাছেই অবহেলিত। তাই আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে দোল পূর্ণিমার দিন বাড়ির উত্তর দিকে মা লক্ষ্মী এবং কুবেরের বিগ্রহ বা মূর্তি রেখে যদি একটি মাটির প্রদীপ জ্বালাতে পারেন তাহলে খুব সহজেই অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। তবে যদি আপনাদের কাছে মা লক্ষ্মী এবং কুবেরের বিগ্রহ যদি না থাকে সেক্ষেত্রেও আপনারা চিন্তিত হবেন না। এক্ষেত্রে আপনারা মা লক্ষ্মী এবং কুবেরের ছবি রেখেও এই প্রদীপটি জ্বালাতে পারেন। এছাড়াও আপনি যদি নানাবিধ শারীরিক সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগতে থাকেন তাহলেও দোল পূর্ণিমা বা হোলির দিন সন্ধেবেলায় সূর্য দেবতার ছবির সামনে প্রদীপ জ্বালাতে পারেন। এছাড়াও আপনি যদি নিয়মিত খারাপ স্বপ্ন দেখতে থাকেন অথবা আপনি যদি মনের মধ্যে সারাক্ষণ কোনো ভয় নিয়ে থাকেন, অর্থাৎ আপনার মনের মধ্যে সর্বদাই কোনো না কোনো কারণে ভয়ের সঞ্চার হতে থাকে, তাহলে অবশ্যই দোল পূর্ণিমার দিন শ্রী হনুমানজির পঞ্চমুখী হনুমানের ছবি বা মূর্তির সামনে একটি মাটির প্রদীপ জ্বালান এবং দেখবেন আপনি অবশ্যই এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন। এছাড়াও আপনি যদি ব্যবসায় ভালোভাবে উন্নতি করতে পারছেন না এবং চাকরির স্থলে বিভিন্ন কারণে মতবিভেদ হচ্ছে, কোনো কাজে হয়তো আপনার মন লাগছে না ঠিক মতো, তাহলে আপনি দোল পূর্ণিমার দিন গণেশের মূর্তি বা ছবির সামনে একটি মাটির প্রদীপ জ্বালান। আপনি দেখবেন আপনি খুব শীঘ্রই এই সব সমস্যার সমাধান পেয়ে যাবেন। এছাড়াও বাড়ির পূর্ব দিকে অবশ্যই প্রদীপ জ্বালাবেন, তাহলে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এছাড়াও বৈবাহিক জীবনে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে দোল পূর্ণিমার দিনে রাধা গোবিন্দের মূর্তি বা ছবির সামনে একটি মাটির প্রদীপ প্রজ্বলন করুন এবং আপনাদের বৈবাহিক জীবনের যা সমস্যা তা রাধা গোবিন্দের সামনে জানান। তাহলে দেখবেন এই সমস্যা থেকে আপনারা খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবেন। আপনারা যে দেবী বা দেবতার সামনেই মাটির প্রদীপ জ্বালান না কেন, আপনি কি উদ্দেশ্যে জ্বালাচ্ছেন সেটি কিন্তু অবশ্যই জানাবেন।
আর আপনারা এই দিন যে কাজটি করবেন তা হচ্ছে এই দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন। কোনো প্রকার আমিষ জাতীয় খাবার নিজেও খাবেন না এবং অপরকেও খাওয়াবেন না। বিশেষভাবে এই দিন যেন কোনো প্রকার আমিষ জাতীয় খাবার ঘরে না ঢোকে এই দিকে বিশেষ খেয়াল রাখবেন। আমার আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।